কেমন আছো তোমরা? ভালো আছি। বছরের প্রথম ক্লাস। আচ্ছা, তোমাদের বই দেওয়া হয় নাই তাই না? তাতে অনেকে ভাবতে পারে যে ক্লাস হবে না, কিন্তু সেটা ভুল। হ্যাঁ, আমাদের ক্লাস হবে। হ্যাঁ, আমরা বিদ্যালয়ে 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 আমরা প্রতিদিন আসবো। হ্যাঁ, আর যারা আসে নাই তাদের সাথে যদি দেখা হয় বলে দিবা অবশ্যই অবশ্যই, কি ব্যাপার স্কুলে যাও না কেন? ঠিক আছে। আমার এই স্মার্ট বোর্ডে কিন্তু তোমাদের বই আছে, নতুন বই ডাউনলোড করা আছে। হ্যাঁ, কাজে আমাদের ক্লাস করতে তো সমস্যা নাই। ওকে, বাড়ির কাজের অঙ্ক আমি এখান থেকে দিব, লিখে নিয়ে বাড়ি থেকে করে নিয়ে আসবা। ঠিক আছে। আর ক্লাসের অঙ্ক আমরা ক্লাসেই শেখার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। আমরা একটু মাঝখানে একটু ফাঁকা করি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো যাই হোক, ভাবছে যে বই দেয় নাই, ক্লাস হবে না, এর জন্য আজকে উপস্থিতি একটু বেশি কম হয়ে গেছে, তাই না? এমনিতে তোমরা যখন ক্লাস 3-তে ছিলা তোমাদের হ্যাঁ আন্দাজে রুমান, এর জন্যই তো ওর রেজাল্ট ভালো হয় নাই বেশি। ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা বছরের প্রথম ক্লাস যারা মিস দিচ্ছে তাদের জন্য একটু কষ্টই লাগে। আর অঙ্ক তো একদিন একটা অঙ্ক না পারলে পরের অঙ্কটা পারা কিন্তু কষ্ট হয়ে যায়। একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের সম্পর্ক আছে। যেমন যারা ধরো যে একজনের যোগ পারে না, গুণে কিন্তু যোগ লাগে, লাগে না? তাহলে যারা যোগ মিস করবে তারা কি গুণ পারবে? ভাগ অঙ্ক করতে বিয়োগ লাগে না? যারা বিয়োগ পারে না তারা ভাগও পারবে না। নামতা না পারলে ভাগ পারা যাবে না, গুণ পারা যাবে না। তাহলে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে না? এই জন্য ক্লাস তোমরা মিস দিবা না। হ্যাঁ, যারা আজকে স্কুলে আসে নাই, দেখি আমি চেষ্টা করবো তাদের ফোনে নক করার জন্য। বছরের শুরু থেকেই ভালোভাবে পড়তে হবে, তাহলে আমরা গণিতে ভালো করতে পারবো। ওকে। হ্যাঁ, দেখো, আজকে আমাদের মূল প্রশ্নটা হলো কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে, পড়তে ও লিখতে পারি। তোমরা তো সংখ্যা গণনা করে আসছো আগের ক্লাসে। হ্যাঁ, তার চেয়ে চতুর্থ শ্রেণীতে একটু বড় সংখ্যা থাকবে, এটাই স্বাভাবিক। উপরের ক্লাসে কি বড় সংখ্যা থাকবে না? হ্যাঁ, তো এটা হলো আমাদের মূল প্রশ্ন আজকে। তো এই যে এখানে একটা ছেলে দেখা যাচ্ছে না, তোমরা এই ছেলেটার নাম কি জানো? কেউ জানার কথা না। এই ছেলেটার নাম হলো রেজা। ওই সারা বইয়ে এই রেজা আর হলো ওই মিনার ছবি থাকবে। ঠিক আছে, ওদের কথোপকথন থাকবে। আর যেখানে যে এই প্রশ্ন বোধক চিহ্ন থাকবে ওটা হলো মূল প্রশ্ন। হ্যাঁ, আর যেখানে এই যে হাতের চিহ্ন থাকবে এটা হলো আমার সাহায্য নিয়ে তোমরা করবা, আমি তোমাদের সহযোগিতা করব। আর যেখানে দেখো নিচে কি আছে, আমি একটু নিচে যাই। এই যে নিচে এইখানে আবার আরেকটা ছবি আছে, পরের পৃষ্ঠাতে দেখাই আমি। যেখানে এই যেরকম একটা কলম আর প্যাডের ছবি আছে, বুঝছো? ওইটা হলো তোমাদের নিজেদের করতে হবে। ওকে, আমার সাহায্য ছাড়া। তাহলে আমরা কোনটা আমার সাহায্য নিয়ে করতে হবে, কোনটা মূল প্রশ্ন এবং কোনটা আমার সাহায্য ছাড়া করতে হবে, আমরা এটা বুঝে গেলাম। তিনটা চিহ্ন বুঝে গেলাম, তাই তো? তাহলে এবার আমরা শুরু করি, কি বলো? তাহলে আজকের মূল প্রশ্নটা কি? কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে, পড়তে ও লিখতে পারি। এখন রেজা বলছে এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। তোমরা একটু ভেবে দেখো কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বাহ,
খুব ভালো বলছো যে এই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সম্পর্কে ধারণা থাকলে হ্যাঁ আমরা খুব সহজে বড় সংখ্যা গণনা করতে পারবো। গুড। এবার মিনা কি বলতেছে, আমরা কেন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ন্যায় 10 শত হাজার এর দল তৈরি করছি না? আচ্ছা করি, দল তৈরি করি। ও বলছে যে আমরা আগের মতো দল তৈরি করি। দেখো এই যে এখানে টিকিটের বাক্স, এখানে কতগুলো টিকিট আছে এটা আমরা গণনা করব। হ্যাঁ, কতগুলো টিকিট আছে এটা গণনা করব। দেখো এই যে এখানে এই বাক্সটার দিকে আমরা একটু তাকাই, আমরা এই বাক্সটার দিকে একটু তাকাই। এই বাক্সে দেখো 1000-এর প্যাকেট আছে কয়টা আমরা গুনি। হ্যাঁ ওই যে আগে বলে হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1000-এর প্যাকেট 10টা, তাহলে কয় হাজার হলো? বাহ, খুব ভালো জবাব দিছো তো তোমরা। তাহলে এটা 10,000-এর একটা বড় প্যাকেট, এটার ভিতরে 1000-এর প্যাকেট আছে 10টা। 10 দিয়ে গুণ দিলে 10,000। হ্যাঁ, 1000 টাকা 10টা বান্ডিলে 10,000। এবার দেখো এটা তো এই দুটো তো একই বাক্স, সেম না এই বাক্স? তাহলে এইটা 10,000, এটা 10,000, কয় হাজার হলো? বাহ, খুব ভালো জবাব দিছো। আর এখানে আছে 21 22 23, 3,000। তাহলে কয় হাজার হলো? 23,000। আর এখানে 100 বান্ডিল কত আছে? না এটা 100 বান্ডিল, বান্ডিলগুলো ছোট। 400। গুড, খুব ভালো বলছো। 1 2 3 400। তাহলে আমরা পেলাম 23,400। 10-এর বান্ডিল কয়টা আছে? 20। 2 10-এ 20, 2 10-এ। তারপরে একটা খুচরা আছে 1 2 3 4 5, 20 আর 5 25। তাহলে এখানে আমরা দেখলাম 23,425টা টিকিট আছে। টিকিট হ্যাঁ, টিকিট মানে হলো যে তোমরা যে খেলা কখনো তো দেখতে যাও না, আমিও যাইনি কখনো স্টেডিয়ামে। টিকিট কিনে ঢুকতে হয়, বুঝতে পেরেছ? স্টেডিয়ামের টিকিট কিনে ঢুকতে হয়, ওই রকম টিকিট। ঠিক আছে, এই যে ক্রিকেট ম্যাচ, এই যে ক্রিকেট ম্যাচের জন্য টিকিট বিক্রি হবে। ক্রিকেট ম্যাচ এখন ওই যেমন মিরপুরে স্টেডিয়াম আছে, ক্রিকেট খেলা হয়, আমি যাবো একবার দেখতে। আমরা টিভিতে খেলা দেখি তো যাওয়া হয় না, তো ওই মাঠে যায় খেলা দেখতে গেলে টিকিট কেটে যেতে হয়। হ্যাঁ ঠিক আছে, সেই টিকিট এখানে সেই কথাই বলছে। তাহলে তো আমরা খুব সহজেই গণনা করতে পারলাম না? এই যে এখানে সেটাই বলছে, প্রথম বাক্সে 1000-এর 10টি প্যাকেট আছে, এর অর্থ 1000 গুণ 10, 1000 10 দিয়ে গুণ করলে 10,000 টিকিট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000 এবং একে লেখা হয় 10,000। 10,000 কিভাবে লেখা হয়? 10 দিয়ে 3 শূন্য। 1000 লেখা হয় কিভাবে? 1 দিয়ে 1000। 2000 কিভাবে লেখে? 3 শূন্য। 3 শূন্যতে 1000 হয়, এটা মনে রাখতো। হ্যাঁ, তাহলে 9000 কিভাবে লেখে? 9 দিয়ে। তাহলে 10,000 কিভাবে লেখে? 10 লিখে 3 শূন্য। বোঝা গেছে? 10 লিখলাম, এবার 10,000, 10 লিখে 3 শূন্য। তাহলে 12,000 কিভাবে লিখবো? 12 লিখে 3 শূন্য। 12 লেখার পরে আমরা চাইলে কমা দিতে পারি। গুড, বুঝতে পেরেছ? হ্যাঁ, 23,425। ওকে, এবার দেখো তোমরা তো একক দশক সম্পর্কে ধারণা পেয়ে আসছো, তাই না? যেহেতু তোমরা কয়েকজনের নাম খুব ভালোভাবে বললে, একক দশক, শতক, হাজার, অযুত লক্ষ। হ্যাঁ, এখন দেখো
এখানে এই যে এটা হলো একক, 5 কি ওই যে একটা একটা করে টিকিট ছিল, একক। 2 কি দশক, মানে 20টি টিকিট ছিল, তাই না? আগে দেখলাম আমরা 4টা 100 বান্ডিল ছিল, 4 হলো শতক। 3 কি হাজার, 3000। তারপরে ও যে 10,000-এর 2টা বান্ডেল 20,000। ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে এখানে সেই টিকিটগুলো আবার এই যে এখানে দিচ্ছে একক, একটা একটা করে ছিল, এই জন্য এটা একক। এখানে 10টা 10টা করে বান্ডিল ছিল, এই জন্য এটার নাম, এই ঘরের নাম দশক। 100 100 করে ছিল শতক, আর হাজার হাজার করে হাজার, আর এখানে 10,000 10,000 করে ছিল, এই জন্য অযুত। ঠিক আছে, তাহলে 10,000-এ 1 অযুত, 1,000-এ কত? 1 অযুত কত হাজারে? 10,000-এ। 1 অযুত কত হাজারে? 10,000-এ। ঠিক আছে, তাহলে তোমরা এর চেয়ে আরো অনেক বেশি নাম তোমরা বলতে পেরেছো, যে অযুতের পরের যে স্থানীয় যে নামগুলো, এগুলো তোমরা বলতে পেরেছো, একক দশক শতক হাজার অযুত। তাহলে আজকে আমরা অযুত পর্যন্তই থাকি। হ্যাঁ, এখন দেখো এই যে এখানে আমরা 23,425 সংখ্যাটি পড়ি। এই যে 5 একক, আবার দাগ দিয়ে লিখছে 5। 2 দশক, দাগ দিয়ে লিখছে 2×20। 4 শতক, দাগ দিয়ে লিখছে কত? 4 শতক। আমরা এইভাবে দাগ দিয়ে লিখতে পারবো না? আচ্ছা, তাহলে এইভাবে তোমরা তৃতীয় শ্রেণীতে লিখে আসছো, পারবে তোমরা। আর এটা তো এখানে থাকবে, এবার এখন তোমরা খাতায় করবে। তারপরে আমি তোমাদের একটু সাহায্য করি, উচ্চস্বরে পড়ো। এই সংখ্যাটা কেউ পড়তে পারবে? পড়ো তো উচ্চস্বরে। 23,517। গুড, এটা পড়ো তো। 26। এটা পড়ো তো। 93,005 না 5, শুধু 5। হ্যাঁ, এককের ঘর আছে 93,005। এখন আমরা এগুলোকে আমরা পড়লাম, পড়ার কাজ শেষ। এবার হলো কথায় লিখবো এবং উপরের দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করবো। এই যে এইভাবে দাগ দিয়ে লিখবো আর কি আমরা। হ্যাঁ, আমি একটা লিখে দেই, যেমন আমি একটা লিখে দিই, যেমন 23,517। আমরা কথায় লিখবো, 23 বানান পারবো না, এটা হলো কথায়। 23,505 আমরা বানান করে লিখবো। হ্যাঁ হ্যাঁ, গুড। 517। এখানে টাকার কথা বলে নাই, শুধু 17 লিখলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কথায় লেখা হলো। এবার হলো স্থানীয় মান লিখবো, আবার এটাকে এখানে তুলবো 23,517। তারপরে লিখবো 7 একক। 7 একক, আবার দাগ দিয়ে লিখবো কি? 7। এই যেভাবে লিখবো আর কি। হ্যাঁ, 1 দশক, এভাবে আমরা দাগ দিয়ে লিখবো, পারবো না? তাহলে শুরু করো। এই যে এটা আর এই দুইটা লেখো এখন। হ্যাঁ, শুরু করো, খাতা কলম নিয়ে শুরু করো। গণিত ক্লাস। গণিত ক্লাস। গণিত ক্লাস।